রবের ইসলামী কিংডমে যত দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সফলতার প্রথম ধাপে অবশ্যই কষ্ট হয়, তাই বলে পিছপা হওয়া ঠিক হবে না, নইলে ভয়ানক ডিজাস্টার দেশের জন্য নেমে আসবে। তাই এদেশের কোনো সন্তানেরা যদি রবের বিধান না মেনে চলে তো অমান্য করার কারণে এই সন্তানদের আমলের ফলে ভবিষ্যতের জন্য ভয়ানক ডিজাস্টার এদেশের জন্য ধেয়ে আসছে। এর থেকে বাঁচার উপায় আমরা কোরআন থেকে জানব কি হতে পারে। বাংলাদেশি সেবা পার্টির যুগে দেশের মানুষ হবে আদর্শ চরিত্রের নাগরিক, যা আজ নেই। মানুষ হবে হিংসামুক্ত, ন্যায়বান, সৎ। কিন্তু জনতন্ত্র, গণতন্ত্র এবং জনগণতন্ত্র আর বঞ্চিত তন্ত্রের তথা ডেমোক্রেসি দেশের সন্তানেরা ন্যায়বান, চরিত্রবানের উপর উপনীত হতে পারে না। এর বিপরীত তারা সবসময় কর্মকাণ্ড করে চলে। তারা স্বার্থের জন্য, জীবনের ভোগ বিলাসের জন্য, ক্ষমতার জন্য তারা কি করে? এই মোহ তাদেরকে মোহগ্রস্ত করে। তাই এদের কারণে দেশ উন্নত তো হতেই পারে না। দেশে কি হয়? মানুষ হত্যা হয়, নারীরা ধর্ষণ হয়, দেশে মদের আসর হয়, জুয়ার আসর বসে, চুরি হয়, ডাকাতি হয়, আর সরকারি অফিসগুলিতে সরকারি অর্থ আত্মসাতের বন্যা বয়ে যায়। 5 দশকের বাংলাদেশ তার সবচেয়ে বড় উদাহরণ। আর কি হয়? যখন এই কোরআনের শাসন ব্যবস্থা থাকে না, তখন সৃষ্টির সেরাদের ভিতরে এই যে সেরা জীব মানুষ, এরা পশুর বলে বলিয়ান হয়ে যায়। তাই অন্যায় করে, অবিচার করে, অত্যাচার করে, এমনকি গুম, খুন, হত্যা করে। আমাদের দেশ তার সবচেয়ে বড় প্রমাণ। স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলো যেগুলিকে কি বলা হয় আদর্শ নাগরিক গড়ার কারখানা, সেখান থেকে একজন ক্যাডার তৈরি হয়, একজন মাস্তান তৈরি হয়, একজন মাফিয়া তৈরি হয়। কারণ এদের পিছনে থাকে মাফিয়াদের গড মাদার এবং গড ফাদার। যখন শিক্ষাঙ্গনগুলিতে এই রব্বানি তন্ত্রের এই কনস্টিটিউশন পড়ানো হয় না, তখন সেই শিক্ষাঙ্গনগুলি থেকে সুশিক্ষার পরিবর্তে কুশিক্ষা নিয়ে তারা সেখান থেকে বের হয় মানুষ রূপে বন্য পশু। এটি আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের ইতিহাসে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণে সেঞ্চুরি করা হয়েছে, বুয়েটে আবরার ফাহাদকে টর্চার সেলে নিয়ে মেরেই ফেলে দেওয়া হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে নুরুল হক নূর একের পর এক মার খেয়েছে। এগুলি আমাদের দেশের শিক্ষাঙ্গন, জাহাঙ্গীরনগর, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি। যারা করেছে তারাও এখানকারই ছাত্র। এগুলি সব ডেমোক্রেসির ফসল। কিন্তু আপনাকে আমাকে রবের ইসলামী কিংডমে মুসলিম হিসেবে বসবাস করতে হলে এই বিধিবিধান মেনে চলতে হবে। আর এই দেশে যদি আপনি আমি সুযোগ পাই, তাহলে রব্বানি শাসন, কোরআনের বিধানের শাসন, এই কনস্টিটিউশনের শাসন আমরা কায়েম করতে পারব। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এমনকি
যাবতীয় কারিগরি শিক্ষা, বৈজ্ঞানিক শিক্ষা, আধুনিক মানবিক শিক্ষা, সর্বপ্রকারের বিদ্যা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, প্রত্যেকটি নীতির জন্য এই কনস্টিটিউশন কথা বলে এবং সুষ্ঠু সমাধান দেয়, সেগুলি কায়েম করা হবে। কোনোদিন এই দেশে বাংলাদেশি সেবা পার্টির যুগ আসলে 2, 3, 4 প্রকারের সিলেবাস থাকবে না, ধর্মের হোক, জেনারেল হোক। আলিয়া একটি ধর্মীয় সিলেবাস তৈরি করেছে, কওমি আরেকটি ধর্মীয় সিলেবাস তৈরি করেছে, তাবলিগি জামাত আরেকটি ধর্মীয় সিলেবাস তৈরি করেছে, হিজবুত তাওহীদ নতুন আঙ্গিকে একটি ধর্মের সিলেবাস তৈরি করেছে। জেনারেল শিক্ষিতরা তারা তাদের মতো করে ধর্মের কর্ম করে যাচ্ছে। এগুলি সব ইংরেজ পণ্ডিতদের তৈরি শিক্ষার সিলেবাস। ওদেরই কারিকুলাম আজ আমাদের দেশে ছেয়ে গেছে, কারণ লাল ইংরেজরা যখন 1947-এ চলে যায়, তারা কালো ইংরেজদেরকে বসিয়ে গিয়েছে তাদের কুর্সিগুলিতে। তো রব্বানিতন্ত্র কায়েম হলে দেশে কোরআনের আদর্শে সিলেবাস তৈরি হয়, তাতে একজন সাধারণ নাগরিক আদর্শবান নাগরিক হিসেবে গড়ে ওঠে। আমাদের দেশের সন্তানেরা আজ শিক্ষাঙ্গনে তারা নিজেদের যৌন চাহিদা পূরণ করার জন্য কেউ ধর্ষণ শিখছে, কেউ জেনা শিখছে, আবার কেউ বলাৎকার করা শিখছে। ধর্মের খোয়ারগুলিতে একটু বেশি রয়েছে। এই সন্তানদেরকে যখন আপনি আমি বিবাহের গুরুত্ব 4 নম্বর সূরা আন-নিসা এর 3 নম্বর আয়াতের দৃষ্টিতে রবের নির্দেশ বলে এদের মস্তিষ্কে জায়গা করে দিতে পারবো, তখন এরা শিক্ষার জীবনে বিবাহ করবে। এদের মাথায় আর থাকবে না যা আজ এরা বলে যাচ্ছে। এদেরকে বিবাহের কথা বললে এরা বলছে ক্যারিয়ার ঠিক করে বিবাহ করবে, অথচ বিবাহের সম্পর্ক যৌবনের সাথে, ক্যারিয়ারের সাথে নয়। তো ঐশী বিধানের শাসনের যুগে বালেক সন্তানদেরকে বিবাহের ব্যবস্থা করবে স্টেট সরকার। হাই স্কুল এবং কলেজে যাবে স্বামী স্ত্রী একসাথে মিলে, যে যে ডিপার্টমেন্টের সে সেই ডিপার্টমেন্টের কক্ষে চলে যাবে। তাহলে কি হবে? জেনার রাস্তা বন্ধ হয়ে যাবে, ধর্ষণের রাস্তা বন্ধ হয়ে যাবে। আর অমুসলিমদের স্কুল কলেজে বিবাহ বর্জনীয় কিন্তু জেনার পথ উন্মুক্ত। এটি আমরা গোটা বিশ্বে দেখতে পাচ্ছি। আর আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজ 2021 সালে কি বলছে? যে বেশ্যালয় এদেশে খোলা হবে যেন মানুষ ধর্ষণ থেকে বাঁচতে পারে। তো ধর্ষণ থেকে বাঁচার জন্য বেশ্যালয়, এটি কি কথা? এগুলি সব তাদেরই মাথার ভিতরে রয়েছে, যাদের মাথার ভিতরে এই কনস্টিটিউশনের একটি আয়াত ঢোকেনি, প্রবেশ করেনি। কোরআন বলছে 24 নম্বর সূরা আন-নূরের 2 নম্বর আয়াতে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাখোর পুরুষ নারীদেরকে 100 চাবুক মারবে। এটি স্টেটের কাজ। আর আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলছেন বেশ্যাপাড়া নিয়ে ভাবনা করছেন। রবের বিধিবিধানের বিপরীত মানুষের বানানো তন্ত্রমন্ত্র ইজমের বিধিবিধান যখন কেউ কায়েম করে আর এই বিধানের সাথে পাঙ্গা নেয়, তখন তাদের 4টি শাস্তি আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। তাই কোরআনের 5 নম্বর সূরা আল মায়েদার 33 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলা ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু
আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা আল্লাহ তার রাসূলের আইনের সাথে যুদ্ধ করবে আর দুনিয়ার বুকে অশান্তি সৃষ্টির অপচেষ্টায় মেতে উঠবে, তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হবে কিংবা শুলে চড়ানো হবে, অথবা তাদের একখানা হাত ও একখানা পা বিপরীতভাবে কেটে ফেলা হবে কিংবা বহিষ্কার করে দেওয়া হবে আপন দেশ থেকে। এসব তো হচ্ছে দুনিয়ার বুকে তাদের অপমান, তাদের জন্য আখেরাতেও ভয়ানক শাস্তি রয়েছে। তো এই কনস্টিটিউশনের সাথে যারা যারা রবের ইসলামী কিংডমে পাঙ্গা নিয়েছে তাদের শাস্তি এইভাবে। আমরা আমাদের যুগে দেখেছি অকালে রবের শত্রুদেরকে ঝরে যেতে, বয়স নিয়েও যেতে পারে না। কেউ গুলি খায়, কেউ ফাঁসিতে যায়, কেউ আগুনে পুড়ে মরে রফিক হারিরির মতো, কেউ নজিবুল্লাহর মতো ফাঁসিতে চলে যায়, ভুট্টোর মতো ফাঁসিতে চলে যায়, কেউ বোমা বিস্ফোরণে মরে যায় রাজীব গান্ধীর মতো, আবার কেউ গুলি খেয়ে মরে ইন্দিরা গান্ধীর মতো। তো এখন যারা কোরআনের বিধিবিধান বাদ দিয়ে পাশ্চাত্য সভ্যতার দেশগুলিকে তারা মনে করছে যে তাদের চরিত্র আপনাতে হবে, তো তারা তো কোরআনের 80% আয়াতের উপর অনিচ্ছাকৃতভাবে আমল করে নিজেদের দেশগুলি শান্তিময় করে নিয়েছে। তাদের চরিত্র ঠিক নেই, কিন্তু তারা দেশ গড়েছে, রাস্তা তৈরি করেছে, বসত বাড়ি ঠিক করে নিয়েছে, খাদ্য খাবার ঠিক করে নিয়েছে। আর আমাদের দেশে ব্যবসা বাণিজ্য যারা করে যাচ্ছে তারা ভেজাল ব্যবসা, তারা মানুষের ক্ষতিকারক ব্যবসায় পণ্যগুলি তারা বিভিন্নভাবে ভেজাল করে বিক্রি করছে। শাসন ব্যবস্থা আমাদের দেশে ঠিক নেই, বিচার ব্যবস্থা ঠিক নেই। তো এই নাজুক পরিস্থিতিতে যদি আপনি মনে করেন এর ভিতরেই জীবন কাটাবেন, তাহলে ভয়ানক ডিজাস্টার আসছে। আর যদি বড় বিপর্যয় থেকে বাঁচার জন্য রবতন্ত্র সরকার প্রতিষ্ঠিত করা সম্ভব হয়, তাতে দেশে ডেকে আনবে শান্তি, দেশে চলে আসবে শান্তি, বিদায় নেবে যত সব অশান্তির ইনস্টিটিউশনসগুলি রয়েছে, মন্দ ব্যবসায়ীরা দূর হয়ে যাবে, অসাধু ব্যবসায়ীরা দূর হয়ে যাবে, দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীরা তারা তাদের চরিত্রকে নতুনভাবে গড়ে নেবে, সুচরিত্রে গড়ে নিতে পারবে। নাস্তিকরা আস্তিকতার দিকে ধাবিত হবে, কিন্তু সেই আবহাওয়ার জন্য আপনাকে এদেশে কায়েম করতে হবে সুব্যবস্থা, সুবিচার এবং সুশিক্ষা। অন্যথায় দেশ ভয়ানক ডিজাস্টারের দিকে যাচ্ছে। আর এই ভয়ানক বিপর্যয় আর আযাবের থেকে বাঁচতে হলে একমাত্র আপনাকে আমাকে সত্যের পথে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সত্যবাদী হয়ে মিথ্যাকে পরিহার করে সত্যদের সাথে জীবন কাটানোর তৌফিক দান করুন।